আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 21.5 লক্ষ মৃত ব্যক্তিকে ভোটার করেছিল বাংলাদেশের অবৈধ সরকারের প্রধান হাসিনা, যিনি ভারতের এজেন্ট, যিনি লেডি লেন্দুদ্দর্জি হিসেবে পরিচিত। তিনি 21.5 লক্ষ মৃত ব্যক্তিকে ভোটার করেছিল। আমরা সম্প্রতি এটা জানতে পেরেছি। বর্তমান সিসি চিফ ইলেকশন কমিশনার জনাব নাসির উদ্দিন তিনি এক ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে কথা বলেছেন যে 21.5 লক্ষ অর্থাৎ 21,50,000 মৃত ব্যক্তি তাদেরকে ভোটার করেছিল, তাদের নামে ভোট দেওয়া হয়েছিল, নৌকায় সিল মারা হয়েছিল। তো চিন্তা করেন জালিয়াতি কত বর্বর পর্যায়ে ছিল। জালিয়াতি মৃত ব্যক্তিকে ভোটার করে তাদের অন্য লোক, জীবিত লোকজন নৌকায় তাদের নামে সিল মারত। এটা অবৈধ সরকারের প্রধান হাসিনা, আওয়ামী লীগ অবৈধ সরকার এই কাজটি করেছিল। এমনি তো আপনারা জানেন যে ভোট কেন্দ্রে কি ঘটেছিল সেই সময়ে। একজন ব্যক্তি, আওয়ামী লীগের বিভিন্ন ক্যাডার, বিভিন্ন ভাড়া করা ব্যক্তি 200, 300, 400, 500, 1000, 2000, 3000 পর্যন্ত সিল মেরেছে। আমি অনেক যুবকের সাথে কথা বলেছি, অনেক যুবকের সাথে আমার পরিচিত। কেউ বলেছে আমি 600 মেরেছি, কেউ বলে আমি 800 মেরেছি, কেউ বলে আমি 300 মেরেছি। তারা পারিবারিকভাবে অনেকে আওয়ামী লীগ করে না, তাদেরকে টাকা দিয়ে ঠিকঠাক করে সিল মারিয়েছে। আপনারা জানেন যে 2008 সালের 30 ডিসেম্বর যে নির্বাচনটা হয়েছে ফখরুদ্দিনের, সেটা তো একটা নীল নকশা নির্বাচন ছিল, সাজানো নির্বাচন ছিল। এরপরে 2014 সালে, 2018 সালে এবং 24 সালে যে নির্বাচনগুলো হয়েছিল, 18 সালে তো জানেন যে রাতের বেলা ভোট বাক্স ভরে রেখেছিল। তো এইভাবে লেডি লেন্দুদ্দর্জি, ভারতের এজেন্ট, কুখ্যাত হাসিনা এই কাজগুলো করেছিল। সেই অবৈধ প্রক্রিয়ায় এই জালিয়াতি করে, ভোট ডাকাতি করে, জবরদস্তি করে রাষ্ট্র ক্ষমতা দখল করে শেখ হাসিনা। পরপর 4 বার রাষ্ট্র ক্ষমতা দখল করার ফলে তারা এতটা মাথাচড়া দিয়ে উঠেছিল, আপনারা জানেন, মারাত্মক ধরনের মাথাচড়া দিয়ে উঠেছিল, যেটা জার্মানির নাৎসি বাহিনীকেও হার মানিয়েছে। তো জার্মানির নাৎসি বাহিনীর তো কিছু পজিটিভ দিক ছিল, কিছু ছিল, কিন্তু এদের তো সেটাও নাই। তো এখানে আওয়ামী লীগ, এই বর্বর বাহিনীটি মারাত্মক বেপরোয়া হয়ে উঠেছিল। 4 বার পরপর রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে দখল করে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় দখলের খবর আমি নিজে প্রত্যক্ষ ভোট কেন্দ্রে ছিলাম। সব কিছু সাজানো ছিল আওয়ামী লীগের জন্য, নীল নকশা করা ছিল। সেই থেকে 2024-এর জুলাই পর্যন্ত তারা ক্ষমতা থেকে বাংলাদেশকে শেষ করে দিয়েছিল। তো আমরা আগামীতে বাংলাদেশে এমন কোনো ঘটনা দেখতে চাই না যে ভারতের এজেন্ট লেডি লেন্দুদ্দর্জি শেখ হাসিনা এই কাজটি করেছে। নতুন করে যাতে সিসি চিফ ইলেকশন কমিশনার অন্য কোনো রাজনৈতিক দলের জন্য এই কাজ না করে দেয়। আগামীতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে, যে তারিখ আমরা পেয়েছি, যে সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এখনো তফসিল ঘোষণা হয়নি। এই সময় যাতে কোনো জালিয়াতি না হয়, ভোট কেন্দ্রে জাল ভোট যাতে না হয়, ভোট কেন্দ্রে যাতে কোনো রাজনৈতিক দলের মাস্তানি, সন্ত্রাসী না থাকে, কোনো ভীতিকর পরিবেশ না থাকে, এমন পরিবেশ আমরা আশা করি। আসসালামু আলাইকুম।